মশা, এই যে মশাই কামড়ালে ডেঙ্গু জ্বর হচ্ছে বা অনেক বিভিন্ন সমস্যা হচ্ছে, মশা, এই মশা ইংরেজি কি হবে? মসকিটো, QUITO, এটাকে বলবা মসকিটো। মসকিটো মানে মশা। ওকে ফাইন। আর মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বাড়িতে কি ব্যবহার করি সবাই? ওই যে রাতের বেলায় শোয়ার সময়, হ্যাঁ, মশারি, মশারি টাঙাতেই হবে, মশারি টাঙাও, হ্যাঁ বলো তো নাকি, না কি করো, মশারি বান্ধো, এরকম কি বলো তোমরা? আমি বলি মশারি টাঙাতে হবে, হ্যাঁ, ওরে ট্যাঙানো। কেউ কেউ হয়তো বলবে যারা এই শব্দ সম্পর্কে অভ্যস্ত না, জানে না, ট্যাঙানো সেটা কি? মশারি খাটাও, তাহলে মশারি খাটাও, মশারি ট্যাঙাও, মশারি ঝুলো, মশারি বান্ধো, নানান কথা বলা যেতে পারে, ঠিক আছে? যেটা বলতে অভ্যস্ত, ইজি ফিল করবো সেটাই বলবো। ওকে, সো এই মশারি ইংরেজি আমরা কি বলবো? মসকিটো নেট বলে অনেকে, মসকিটো নেট বলা যায়, মসকিটো নেট। আবার এই মশারি ইংরেজি তোমরা বলতে পারো, আচ্ছা এটা কি ঝুলতেছে এই দুইটা? পর্দা। এই পর্দা ইংরেজি কি বলো? ইয়েস, কার্টেন। এই দেখো, কার্টেন মানেও কিন্তু এটাকে আমরা পর্দা অর্থে ব্যবহার করতে পারি। আবার এই কার্টেন শব্দটি পরিদর্শন করা। আচ্ছা, তাহলে আমরা এবার শিখবো হচ্ছে পরিদর্শন করা, তাই না? পরিদর্শন করা ইংরেজি কি? ইন্সপেক্ট, INSPECT। ইন্সপেক্ট মানে হচ্ছে পরিদর্শন করা। এই ইন্সপেক্টর তিনটা ফর্ম কি হবে? যে প্রথম ফর্ম তো পেয়ে গেলাম, ইন্সপেক্ট, ইন্সপেক্টেড, ইন্সপেক্টেড, ইন্সপেক্ট, ইন্সপেক্টেড, ইন্সপেক্টেড। ওকে, মানে হচ্ছে পরিদর্শন করা। আবার পরিদর্শন করা অর্থে আমরা কিন্তু আলাদা ওয়ার্ড ইউজ করতে পারি, ভিজিট, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, এভাবে ব্যবহার করা যায়। সো ইন্সপেক্ট দিয়ে আমরা একটা বাক্য তৈরি করবো, বাংলা বাক্য। আচ্ছা, কর্তৃপক্ষ কলেজটি পরিদর্শন করে। আচ্ছা, কর্তৃপক্ষ কলেজটি পরিদর্শন করে, এখানে সাবজেক্টকে কর্তৃপক্ষ। হ্যাঁ, কর্তৃপক্ষের ইংরেজি আমরা কি দেব? দ্য অথরিটি, AUTHORITY, দ্য অথরিটি কি করে? পরিদর্শন করে। পরিদর্শন করে ইংরেজি ইন্সপেক্ট। কিন্তু অথরিটি এখানে একটা সিঙ্গেল বডি, এই কারণে আমরা থার্ড পারসন সিঙ্গুলার অর্থে এখানে কি দিব? এস দিয়ে দিব। তাহলে দ্য অথরিটি ইন্সপেক্টস দ্য কলেজ। কলেজের সঠিক উচ্চারণ কি হবে? কলেজ। কিছু কিছু ওয়ার্ডের শেষে লেজ থাকবে, লেজ। যেমন সিম্পলি আমরা যেটা বলি কলেজ, কলেজ, লেজ আছে না? আচ্ছা, ভিলেজ, নলেজ, নলেজ অর্জন করতে হবে, ভিলেজে বসে থাকলে হবে না, টাউনে আসতে হবে, হ্যাঁ তাই তো? আচ্ছা, তাহলে এই যে লেজ বললাম, এই লেজগুলো আসলে লেজ হয় না, উচ্চারণটা হয় লিজ, লিজ। কলেজ বলো, কলেজ, কলেজ, নলেজ, নলেজ, ভিলেজ, ভিলেজ। বাট উই আর নট হ্যাবিচুয়েটেড ইন দিস ওয়ে. Actually, you are not habituated to pronounce these words in this way, but we say college or knowledge, village. No problem. বলো, অসুবিধা নাই, বোঝা যাবে, এটা তত মেজর সমস্যা না। এনিওয়ে, দ্য অথরিটি ইন্সপেক্টস দ্য কলেজ, কর্তৃপক্ষ কলেজটি পরিদর্শন করে। এবার কর্তৃপক্ষ কলেজটি পরিদর্শন করে না, নেগেটিভ কি হবে? কর্তৃপক্ষ কি কলেজটি পরিদর্শন করে? কর্তৃপক্ষ কি কলেজটি পরিদর্শন করে না? Yes, doesn't the authority inspect the college? কিন্তু এই যে এখানে একটা ব্যাপার ছিল যে ডাজ ইউজ করতে হবে, আবার কোথাও এস হচ্ছে, কোথাও এস হচ্ছে না, বাদ দিতে হচ্ছে। এই জিনিসগুলো খেয়াল রেখে তুমি দ্রুত গতিতে বলতে পারলেই সাকসেসফুল। দ্য অথরিটি ইন্সপেক্টস দ্য কলেজ, কর্তৃপক্ষ কলেজটি পরিদর্শন করে। আর কর্তৃপক্ষ কলেজটি পরিদর্শন করে না, দ্য অথরিটি ডাজন্ট ইন্সপেক্ট দ্য কলেজ। কর্তৃপক্ষ কি কলেজটি পরিদর্শন করে? ডাজ দ্য অথরিটি ইন্সপেক্ট দ্য কলেজ? কর্তৃপক্ষ কি কলেজটি পরিদর্শন করে না, ডাজন্ট দ্য অথরিটি ইন্সপেক্ট দ্য কলেজ? এভাবে বলার চেষ্টা করবা, হ্যাঁ, মুখের জড়তা দূর হবে, গতি বাড়বে। থ্যাংক ইউ গাইজ। ওকে, নাও টেল মি, বোনা। বোনা ইংরেজি কি বলেছিলাম? বোনা। এই বোনাটা হচ্ছে কাপড় বোনা, এই ধরনের কিছু বোনা বোঝায়, হ্যাঁ, কাপড় বোনা। যেমন যারা, হ্যাঁ, তাঁতিরা হতে পারে, এছাড়া যারা আমাদের বস্ত্রশিল্পের সাথে জড়িত আছে, যারা বস্ত্র তৈরি করে সুতার মাধ্যমে, যেমন গার্মেন্টসে হয় না, হয় কি না? তো গার্মেন্টস কর্মী যারা আছে তারাও তো কাপড় তৈরি করে, কাপড় বোনে, এই যে ব্যাপারটা। তো বোনা ইংরেজি আমরা বলতেছি নিট, KNIT। এখানে কিন্তু দেখো বিগিনিং লেটার কে, কিছু কিছু বিগিনিং লেটার আছে যেমন কে থাকে, বাট উচ্চারণের সময় সেই কেটা আসে না। যেমন আমার হাঁটু, হাঁটু ইংরেজি কি? বানান বলতে পারবে? KNEE, নি, নি মানে হাঁটু। এখানে কে না থাকলেও কিন্তু চলতো, নি, উচ্চারণ ঠিকই হতো, বানানটা হতো না। আচ্ছা যাক, তারপরে যেমন একটু আগে বলতেছিলাম ওই যে নলেজ, হ্যাঁ,
ওখানে কি বলবো যে ক্যানোলেজ, না তো কীরকম হচ্ছে, তাই না? আচ্ছা, তো এই একটা পারলাম নিট। এরকম বেশ কিছু ওয়ার্ড হতে পারে যেগুলো আমরা জানি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইট হতে পারে, নাইফ হতে পারে, নাইটও আছে নাইফও আছে, নাইট উপাধি ওই যে বলে আছে আলাদা। আচ্ছা, তাহলে নিট, তাহলে নিট মানে বোনা, বাট নিটের যে তিনটা ফর্ম সেটা হচ্ছে নিট, নিটেড, নিটেড। কিন্তু এখানে আমরা কি খেয়াল রাখবো? ডাবল টি ইডি, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে ডাবল টি ইডি, নিট, নিটেড, নিটেড, যার বাংলা অর্থ বোনা। তাহলে বলবো বোনা, নিট, নিটেড, নিটেড, বোনা, নিট, নিটেড, নিটেড, এভাবে পড়তে হবে। কেমন? নাও ট্রাই টু মেক আ সেন্টেন্স। আমরা যদি বলি যে গার্মেন্টস শ্রমিকরা কি করে? গার্মেন্টস শ্রমিকরা কাপড় বোনে। সহজ বাক্য দিলাম, গার্মেন্টস শ্রমিকরা কাপড় বোনে। তাহলে বলবা দ্য গার্মেন্ট ওয়ার্কার্স, দ্য গার্মেন্ট ওয়ার্কার্স, গার্মেন্ট শ্রমিক ইংরেজি দ্য গার্মেন্ট ওয়ার্কার্স নিট ক্লথস বা দ্য ক্লথস, যাই হোক হলো, সমস্যা না ওটা নিয়ে। তাহলে দ্য গার্মেন্ট ওয়ার্কার্স নিট দ্য ক্লথস, গার্মেন্ট শ্রমিকরা কাপড় বোনে। এবার যদি বলি গার্মেন্ট শ্রমিকরা কাপড় বোনে না, দ্য গার্মেন্ট ওয়ার্কার্স ডোন্ট নিট দ্য ক্লথস, গার্মেন্ট শ্রমিকরা কি কাপড় বোনে? ডু দ্য গার্মেন্ট ওয়ার্কার্স নিট দ্য ক্লথস, গার্মেন্ট শ্রমিকরা কি কাপড় বোনে না? Knit the clothes. Thank you so much. Okay. So, dear learners, I want to know from all of you, have you prepared any sentences by using this vocabulary at home? This vocabulary? Somebody say yes, somebody say no, actually. মানে আমি বলতে চাচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো হয়তো আমার প্রশ্ন, যে এই যে ভোকাবুলারিগুলা যেমনটি আমি প্র্যাকটিস করছি, এরকম তোমরা বাসায় কি এরকম কোনো ভোকাবুলারিতে সেন্টেন্স মেকিং তৈরি প্র্যাকটিস করেছো বাসায়? সে করেন। এরকম কোনো কিছু কি আমি বলেছিলাম? শুধু বলেছিলাম যে ভোকাবুলারিটা দেখবা, মানে জাস্ট ঠিক আছে। তাহলে সিস্টেমটা যে এই যে আমি বললাম যে আমি এতক্ষণ যা যা দেখালাম তোমাদের সিস্টেমেটিক ওয়েতে, এইভাবে তোমরা অন্তত কিছু ওয়ার্ডস, সব দরকার নেই, কিছু হতে পারে 8-10টা, 10-15টা এরকম তোমরা বাক্য তৈরি করা প্র্যাকটিস করবা। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো বাসায়, ঠিক আছে? প্রত্যেকে আমরা চেষ্টা করব, হ্যাঁ, এই ভোকাবুলারিগুলো দিয়ে, মানে এখান থেকে সবগুলো না দিয়ে হলেও কিছু দিয়ে আমি সেন্টেন্স মেকিং তৈরি করব। এবং পাশাপাশি আমি একটা করেই বাক্য তৈরি করি, 4টা আমার লেখা লাগবে না, বাট 4টা তুমি বলবে, মানে বাসায় বলবা যে আমি একটা বানিয়েছি এবং এটাকে আমি 4টায় রূপান্তর করতে পারছি কিনা। হ্যাঁ, আমি পারছি। যদি তোমার নিজের কাছে কনফিউশন থাকে তাহলে ওটা একটু ইন্ডিকেট করে রাখবা যে এইটা আমার 4টা রূপান্তর করতে কেমন জানি মনে হচ্ছে। তবে শুধুমাত্র এখন ওই টেন্সে পড়ে থেকো না, সিম্পল প্রেজেন্টে না, অন্যান্য টেন্সে নিয়ে চলে যাও। পাস্টে, সিম্পল পাস্টে যাও, সিম্পল ফিউচারে যাও, পাস্ট কন্টিনিউয়াসে যেতে পারো, প্রেজেন্ট পারফেক্টে যেতে পারো, এগুলো তো মনে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে যে কী হয়? সাবজেক্টিভ ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। কখনো কখনো যেমনটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যোগ করতেছি আমরা? এস বাই এস যোগ করতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? সাবজেক্টিভ ভার্ব এম ইজ আর, ভার্বের আইএনজি যোগ করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কি বলেছিলাম আমি? যে সাবজেক্টের পরে তোমরা ইউজ করবা হ্যাভ হাজ, হ্যাভ ইজের পরে ভার্বের কয় নম্বর ফর্ম হয়? 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের আইএনজি। পাস্ট ইনডিফিনিটে কি হয়? সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ, V2, এক কথায় সহজ কথা, ভার্বের পাস্ট ফর্ম। আর পাস্ট কন্টিনিউয়াসে কি হয়? সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার, ভার্বের আইএনজি। আর পাস্ট পারফেক্টে হ্যাড ইউজ করতে হয়, শুধুমাত্র হ্যাড, সাবজেক্টের পর হ্যাড ইউজ করতে হয়, ভার্বের 3 নম্বর ফর্ম। তবে এই পাস্ট পারফেক্ট টেন্সে ওই যে 2টা কাজ অনেক সময় উল্লেখ থাকে, ওই যে বলি ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তুমি আসার আগে আমি গিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। তো এরকম নানান ধরনের বাক্য হয়, সেটাগুলো একটু ডিফারেন্ট আছে, সেগুলো আমি আলোচনার আগে করেছি, প্রয়োজনে আবারও একদিন করে দিব। আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন, সাবজেক্টের পর হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি। ফিউচার ইনডিফিনিটে কি হয়? সিম্পল ফিউচারে শ্যাল অথবা উইল। তবে মডার্ন ইংলিশে আমরা সব পার্সনের পরেই কোনটা ব্যবহার করতে পারি? উইল ব্যবহার করতে পারি। শ্যাল ব্যবহার না করলেও চলে, সব পার্সনের পরে উইল ব্যবহার করা যায়। আলুর মতো হয়ে গেছে, অধিকাংশ তরকারিতে তো আলু দেওয়া যায়, তাই না? একটু হালকা আলু কেটে দিলাম, ভালো লাগলো, হ্যাঁ, তো উইল হয়েছে এরকম। তো ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বা উইলের পরে তুমি বি ইউজ করতেছো, ভার্বের আইএনজি। আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, V3। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, আর ভার্বের সাথে আইএনজি যোগ করবা। দেখো টেন্স এক নাগারে হয়ে গেল এক নজরে। ওকে, তাহলে এগুলো একটু মাঝে মাঝে কিন্তু রিভিউ করবা তোমরা সবাই। ওকে, তো আমি এটা নিয়ে আর কথা বলছি না এই পার্টটা নিয়ে, আমি পরবর্তী পার্ট নিয়ে কথা বলবো এখন। থ্যাংক ইউ। তো তোমরা হোমওয়ার্কটা বুঝতে পেরেছো তো? কিছু বাক্য তৈরি করো। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড নাও লেটস গেট ব্যাক, দ্যাট মিনস ইউ ক্যান ফোকাস অন নেক্সট দ্য 10 সেন্টেন্সেস। আমাদের ভিউয়ার্স লার্নার্স যারা আছে ওয়ার্ল্ড ওয়াইড,
প্রত্যেককে বলি যে আমাদের স্পোকেন ইংলিশের এই বইটা সংগ্রহ করার জন্য। এই বইটা যদি কেউ বুঝে শুনে সুন্দর করে প্র্যাকটিস করতে পারে, যেভাবে আমি ইনস্ট্রাক্ট করেছি, নির্দেশনা দিয়েছি, তাহলে আমার মনে হয় বাসায় বসেও অনেকের পক্ষে সম্ভব ভালো ইংরেজি শেখা।